নমস্কার, ইন্ডিয়ান বুলেটিন ইউটিউব পেজ থেকে আজকের সান্ধ্য খবরগুলি হলো: টিএমসিতে আসতে চান, তার সঙ্গে দেখা করতে কি কি করেছিলেন বিজেপির হিরণ। লোকসভা ভোটে গেরুয়া ঝড়ে উড়ে যাবে তৃণমূল, বাংলায় 1 নম্বর দল হবে বিজেপি, দাবি পিকের। ভোট প্রচারে নেতাদের টার্গেট করে অশালীন ভাষা, মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। ফের এক মামলায় ধাক্কা খেল রাজ্য, শিক্ষিকার করা অভিযোগে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 24 লোকসভা ভোটে জমজমাট ঘাটাল, এই আসনে এবার মুখোমুখি লড়াইয়ে নেমেছেন টলিউডের দুই নায়ক দেব এবং হিরণ চট্টোপাধ্যায়। রবিবার তৃণমূল প্রার্থী দেবের হয়ে প্রচার করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো এর পর 30 মিনিট মতন বক্তৃতা দেন তিনি। তার তখনই ফাঁস করেন এক বিস্ফোরক খবর। ঘাটালের বিজেপি প্রার্থী কয়েক মাস আগে তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন, জানান ডায়মন্ড হারবারের সাংসদ। গতকাল অভিষেক বলেন, বিজেপি যেখানেই থাক বা যেখানেই যাকেই দাঁড় করিয়েছেন, তিনি 6 থেকে 8 মাস আগে আমার অফিসে এসেছিলেন। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মুখে এমন একটি কথা শুনে হাসতেও দেখা যায় পাশে দাঁড়ানো দেবকে। অভিষেক আরো বলেন, তৃণমূলে যোগ দেওয়ার জন্য এসেছিল, তবে আমি ঢুকতে দিইনি, দরজা বন্ধ করে দিয়েছিলাম। সেটা সিসিটিভি ফুটেজ রয়েছে আমার কাছে, তাকে বলবো মিথ্যে বলো, তবে বেশি না। একদা তৃণমূলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন হিরণ, বর্তমানে যিনি বিজেপির অংশ। 21 বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে যোগ দেন তিনি, বর্তমানে খড়গপুরের বিধায়ক। যদিও অভিষেকের দাবি, সেখানে 10 পয়সার উন্নয়নও করেনি তিনি। তৃণমূল সেনাপতি বলেন, 2021 বিধানসভা ভোটে খড়গপুর থেকে জিতেছে, চলে যান খড়গপুরে, সেখানে 10 পয়সার উন্নয়ন করেছে কিনা সেটা দেখে আসুন আগে। তিনি দেবকে হারাবেন। আমি বলবো, তুমি আগে খড়গপুর সামলাও, পরে ঘাটালের কথা ভেবো। গতকাল অভিষেক বলেন, বিজেপি যেখানে যাকে দাঁড় করিয়েছে, তিনি 6 থেকে 8 মাস আগে আমার অফিসে এসেছিলেন। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মুখে এমন কথা শুনে হাসতে দেখা যায় তার পাশে দাঁড়ানো দেবকে। লোকসভা ভোটে গেরুয়া ঝড়ে উড়ে যাবে তৃণমূল, বাংলায় 1 নম্বর দল হবে বিজেপি, দাবি করলেন পিকে। দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট, সব শিবিরেই এখন প্রস্তুতি চরম তুঙ্গে। কারোর কাছে ক্ষমতা ধরে রাখার লড়াই, আর কারোর কাছে ছিনিয়ে নেবার। 2024 লোকসভা ভোটে বাংলায় ফল ভালো করতে চলেছে বিজেপি, হাওয়া বদলাচ্ছে এমনই তথ্য উঠে এসেছে একাধিক সমীক্ষায়। নির্বাচন ঘোষণার আগে এই একই কথা উঠে এসেছিল ভোট কৌশলী প্রশান্ত কিশোর এর ভবিষ্যৎবাণীতে। পিকে বলেছিলেন, এবার বাংলায় গেরুয়া শিবির আগের বারের থেকে ভালো ফল করবে। আর এবার ভোটের ঠিক আগে আরো এক ধাপ এগিয়ে প্রশান্ত বললেন, বাংলায় 1 নম্বর দল হবে বিজেপি। সম্প্রতি সংবাদ সংস্থা NIA কে দেওয়া সাক্ষাৎকারে কোনো রাজ্যের বিজেপি কেমন ফল করতে পারে সেই অঙ্কই কষে নিয়েছেন পিকে। এই সাক্ষাৎকারেই পিকে বলেছেন, তেলেঙ্গানায় বিজেপি প্রথম না দ্বিতীয় হবে সেটা কোনো বড় ফ্যাক্টর নয়, তবে উড়িষ্যায় প্রথম হবে বিজেপি। এরপরই ভোট কুশলীরে ভবিষ্যৎবাণী, বাংলাতেও 1 নম্বর দল হবে বিজেপির। যদিও সবটাই সম্ভাবনাময় বলে মন্তব্য করেছেন তিনি। পিকের মতে, বাংলায় এবার বিজেপি তৃণমূলের দিকে অনেক বেশি সম্ভাবনাময়। বাংলা থেকে বিজেপির পক্ষে আশ্চর্যজনক ফল হতে চলেছে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, গত লোকসভা ভোটে বাংলায় 42টির মধ্যে 18টি আসন বিজেপির ঝুলিতে এসেছিল। গেরুয়া শিবিরের চেয়ে সামান্য বেশি 20টি আসনে জয়ী হয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এবারে যদি শতাংশের নিরিখে দেখা যায়, তাহলে বিজেপি পেয়েছিল 40% ভোট, তৃণমূল পেয়েছিল প্রায় 43% ভোট। তবে এবার সেই খেলা ঘুরবে, এবার রীতিমতন ছক্কা হাঁকাতে পারে বিজেপি, এমনটাই মত পিকের। গত মার্চ মাসে অমিত শাহ বলেছিলেন, বাংলায় 42টি আসনের মধ্যে 25টির বেশি আসন জয়ী হবেন। গত লোকসভা নির্বাচনেও বিজেপি ভোট লাফিয়ে বেড়েছিল বাংলায়। এবারেও যদি সেই প্রবণতা দেখা যায়, তাহলে নিঃসন্দেহে বিজেপির জয় হবেই। তবে সবটাই সম্ভাবনাময়। বঙ্গে পদ্ম না জোড়া, কোন ফুলের জোর বেশি তা জানা যাবে আগামী 4 জুন। ভোট প্রচারে নেতাদের টার্গেট করে অশালীন ভাষা, মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দিল বিজেপি। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নেতা নেত্রীদের মুখের ভাষা যেন লাগামহীন হয়ে পড়েছে। যেখানে অভিযুক্ত হচ্ছে শাসক বিরোধী সকলেই, তার নির্বাচনের কমিশনে অভিযোগের বহরও তত যেন বৃদ্ধি পাচ্ছে। তৃণমূল যেমন নির্বাচন কমিশনে বড়
দল নিয়ে যাচ্ছে, বিজেপিও কিন্তু কম যাচ্ছে না। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নেতা নেত্রীদের মুখের ভাষা লাগামহীন হয়ে উঠেছে। বিজেপি নেতা শিশির বাজোরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনে। বিজেপির অভিযোগ, গত 6ই মার্চ বালুরঘাটে জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে অশালীন ভাষা প্রয়োগ করেছিলেন। কমিশনের কাছে দেওয়া অভিযোগপত্রে বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমাবেশ থেকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে নিশানা করে গদ্দার, কুলাঙ্গারের মতন বাজে শব্দ ব্যবহার করেছিলেন। বিজেপি নেতা শিশির বাজোরিয়া দাবি করেছিলেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছেন, যে কারণ তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। শিশির বাজোরিয়া নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে বলেছেন, 6ই এপ্রিল বালুরঘাটে জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গালাগাল করেছেন, গদ্দার এবং কুলাঙ্গারের মতন বাজে শব্দ ব্যবহার করেছেন। বিজেপির নেতাদের এই অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে জনসাধারণের সামনে অপমানজনক ভাষা ব্যবহার করেছেন। ফের এক মামলায় ধাক্কা খেল রাজ্য। শিক্ষার অভিযোগে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত হওয়ায় সরকারি শিক্ষিকার হাউস রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাড়া ভাতা বন্ধের অভিযোগ। সম্প্রতি এই নিয়ে শিক্ষিকা সম্পূর্ণা দাস সরকারের করা মামলায় প্রশ্নের মুখে রাজ্য। স্বামী স্ত্রী উভয়ে কর্মরত হলেও দুজনের একজন যদি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তাহলে অপরজনের বাড়ি ভাড়ার জন্য প্রাপ্য ভাতা বন্ধ করতে পারে না রাজ্য সরকার। সাফ জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এই ধরনের পদক্ষেপ আইন বিরুদ্ধ বলেও মন্তব্য করেছেন বিচারপতি। হুগলির কিংকরবাটি এগ্রিকালচারাল স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা সুপর্ণা দাস সরকারের অভিযোগ ছিল, স্বামী বেসরকারি চাকুরিজীবী। এই অজুহাতে 8 বছর আগে রাজ্য সরকার তার বেতনের অংশ রেন্ট হাউস অ্যালাউন্স বন্ধ করে দেয়। 2006 সাল থেকে তিনি চাকরি করছেন। চাকরিতে যোগদান করার পর থেকেই তিনি বাড়ি ভাড়া ভাতাও পেয়ে আসছেন। তবে 2016 সালে এপ্রিল মাস থেকে তিনি আর সেই ভাতা পাচ্ছেন না। এই নিয়ে প্রথমে শিক্ষিকা দপ্তর সহ রাজ্যের বিভিন্ন বিভাগে আবেদন জানান এই শিক্ষিকা। তবে অনেক ছোটাছুটির পরও কোনো সুরাহা হয়নি। এরপর দীর্ঘদিন ভাতা বন্ধ থাকায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই মহিলা। বিচারপতি বসুর এজলাসে এই মামলা উঠলে রাজ্যের তরফে আইনজীবী তনুকা বসাক বলেন, স্বামী স্ত্রী একসঙ্গে চাকুরিরত অবস্থায় বাড়ি ভাড়া পেতে পারে না। এ নিয়ে রাজ্য সরকারের স্পষ্ট গাইডলাইন রয়েছে। নিজের যুক্তি সপক্ষে 2012 সালে রাজ্যের জারি হয় এক নির্দেশিকা তুলে সরকারি আইনজীবীর দাবি, স্বামী স্ত্রী দুজনেই যদি একজন বেসরকারি চাকরি করেন, তাহলে অপরজন সরকারের দেওয়া বাড়ি ভাড়া ভাতা পাওয়ার যোগ্য নয়। তাই ওই শিক্ষিকার ভাতা বন্ধ করা হয়েছে বলে দাবি করেন কৌশলী।